বুঝতে পেরেছিস? কত আছে? পার মান্থ 8 থেকে 10,000 টাকা খরচা আছে, যেটা অনেক স্টুডেন্টের পক্ষে কি মেনটেন করা সম্ভব না। আগামী দিনে এই পড়াশোনাটার উপরে ডিপেন্ড করে যদি ক্যারিয়ারটাকে করতে হয়, তাহলে মিনিমাম 50 লাখ, কত মিনিমাম 50 লাখ টাকা খরচা করতে হবে। তুমি বলো তো ভাই, ভাই এইখান থেকে কোনো না কোনো জায়গায় তোমাদের উইক আছে, ভাই পড়াশোনা ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে উইক আছে, ভাই পড়াশোনা মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কষ্ট করে চালাতে হবে, আমাদের পড়াশোনার মধ্যে সেই পরিশ্রম করা কোনো না, ঠিক বলছি? তোমার মতো 98% স্টুডেন্ট যারা আর্টস নিয়ে পড়াশোনাটা করছে, তাদের জন্য কি কি জায়গা আছে সেটা জানা উচিত। যে স্টুডেন্টরা আর্টস নিয়ে পড়াশোনা করছে, তোমরা আর্টস নিয়ে পড়ছো, তোমাদের জীবনে ক্যারিয়ার করার জায়গা কি আছে বলো তো ভাই, এক এক করে জায়গাগুলো কি কি আছে বলতে পারো যদি? মানে ডিফেন্স, সোজা কথায় বলা যেতে পারে ডিফেন্স। দ্বিতীয় মানে কি এসএসসি, এসএসসি তার মানে এসএসসি। তারপরে বলো প্রাইমারি স্কুল আছে, পিএসসি, পিএসসি আছে। তারপরে বলো ভাই তুমি কিছু বলো, কি জায়গা আছে, কি ফিল করতে পারো? আর কি আছে? কি আছে? কি আছে ভাই? এর বাইরে জায়গা দেখাও তুমি। এসএসসি মানে কি স্কুল সার্ভিস কমিশন, হাই স্কুলের টিচার বললাম, পিএসসি মানে প্রাইমারি স্কুলের টিচার বললাম, ডিফেন্স মানে পুলিশ বা সৈনিক, গ্রুপ মানে ক্লার্ক করে যে ছোট ছোট কাজগুলি আছে সেগুলি। এর বাইরে দেখাতে পারবে একটা জায়গা? একটা জায়গা দেখো আর্টস স্টুডেন্টের জন্য, বুঝতে পেরেছি? একটা জায়গা দেখাতে পারবে না যে স্টুডেন্টের পিওর আর্টস নিয়ে পড়ে তার এর বাইরে জায়গা আছে? জীবনে যদি তোমাকে কেরিয়ার বলে কিছু করতে হয়, জীবনে যদি এই জিনিসগুলো হাসিল করতে হয়, তাহলে কি এখান থেকে কোনো না কোনো জায়গায় তোমাকে কি চুজ করতে হচ্ছে। তো এখান থেকে টপ জায়গা কোনটা জানো ভাই? এসএসসি সবথেকে টপ জায়গা। অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে কি টিচার হবো, তাই না? তোমারও আছে? হ্যাঁ সবচেয়ে আরাম এটা, তাই না? কি বলছি, অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে আমি টিচার হবো, কিন্তু তুমিও আজকের দিনে আর্টস নিয়ে পড়ো, তোমার আগামী দিনে কেরিয়ার করার জন্য এই জায়গাগুলি আছে, এসএসসি, পিএসসি, ডিফেন্স, গ্রুপি। তুমি কি জানো সেই জায়গাগুলিতে অ্যাপ্লাই করার জন্য কি কোয়ালিটি, কি রুলস, কি নিয়ম মেনটেন করতে হয়? জানি না। যে পড়াশোনাটা করছি, এই পড়াশোনাটার কাজই সঠিকভাবে জানি না, তাহলে কাজ করতে গেলে কি কোয়ালিটি মেনটেন করতে হয় সেটা কিভাবে জানো? সেটা শুধু তোমরা না, যারা বিএ পাস করে ফেলছে তাদেরকে জিজ্ঞাসা করো, দাদা পড়াশোনার তো বিএ কমপ্লিট, এখন তুমি কি করতে পারবে, তোমার জন্য অ্যাপ্লাই করার কি জায়গা আছে? ঠিক আছে, দাদা একটু ভয় পাবে পড়াশোনা, কি বলছে এইসব কথা, বুঝতে পেরেছি? ক্লিয়ারই জানি না, বুঝতে পেরেছি? কারণ এগুলি তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে বলা হয় না। স্কুলের মাস্টার আসছে, তোমাকে পড়াচ্ছে, সিগনেচার করছে, বাড়ি যাচ্ছে। টিউশন মাস্টার তোমাকে পড়াচ্ছে, তুমি পরের বছর জন্য পাস করতে পারো, এর বাইরে কিছু না। এর বাইরে কিছু, এর বাইরে কিছু কোনোদিন বলেছে ভাই? সত্যি কথা বলো তো, আপনাকে আজকে স্কুল বলো, কলেজ বলো, টিউশন বলো, কোনো জায়গা থেকে এখনো পর্যন্ত বলেছে যে কেরিয়ার করতে হবে? ভাই পড়ো, ভালো করে সঠিকভাবে করো, কেরিয়ার করতে হবে, লাইফে দাঁড়াতে হবে, ইনকাম করতে হবে, কোনোদিন কথাটা বলেছে? স্কুল, কলেজ বলো, টিউশন বলো, কোনো জায়গার থেকে বলেনি। সবাই সবাইকে কর্তব্য পালন করে যাচ্ছে, এর বাইরে কিছু না, তাই না? আজকের ডেটে আমাদের এই হালত হয়ে গেছে, 12 বছর পড়াশোনা করার পরে যোগ্যতা বিগ জিরো, 10 টাকা ইনকাম করার কোয়ালিটি তৈরি হয় না। সত্যি কথা বলতে কি লজ্জার কিছু নেই ভাই, ইংরাজিতে একটা লেটার লিখতেও প্রবলেম হয়। তো 12 বছরে কি শেখালো আমাকে যে আমি ইংরেজিতে লেটার লিখতে আমার প্রবলেম হচ্ছে? কি যোগ্যতা আছে তোমার? চাকরি দিলে চাকরি করতে পারবে? তোমাকে একটা ব্যাংকে ঢুকিয়ে দিলাম, চাকরি করতে পারবে? তোমাকে এসডি অফিসে ঢুকিয়ে দিলাম, করতে পারবে? কি করবে তুমি? তুমি কি করছো এখনো পর্যন্ত? তোমার যোগ্যতা কি হয়েছে? নিজের কাছে একবার প্রশ্ন ছোড়ো তো, যে আমি এতদিন পর্যন্ত কি করলাম, কি তৈরি হলাম আমি এতদিন পর্যন্ত? হ্যাঁ পড়েছি এতদিন পর্যন্ত বাংলা, ইংরেজি, গদ্য, পদ্য, সাহিত্য, পরিবার, বাবরি কাহিনী, আকবরের কাহিনী, নিম্নদের প্রতিপদ, এগুলিই পড়িয়েছে। এইগুলির উপরে ডিপেন্ড করে কোন অফিসে কাজ হচ্ছে, কোন অফিসে বাবরের কাহিনী না জানলে তুমি কি সেই কাজটাকে করতে পারবে না? কোন কোম্পানিতে কাজ করতে গেলে ভাই এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র লাগবে, ত্রিকোণমিতি, জ্যামিতি লাগবে। ভাই দেখাও আমাকে রবীন্দ্রনাথের কবিতা না জানলে কি ভাই আজকের দিনে স্যালারি ঢুকবে না? এটা কোথায় আছে? বুঝতে পেরেছি? এই যে পড়াশোনাটা করছি, এই পড়াশোনাটার উপরে ডিপেন্ড করে আমার জায়গা শুধুমাত্র এর জন্য এগুলি, বুঝতে পেরেছি তো? কিন্তু এই পড়াশোনাটার উপরে ডিপেন্ড করে আগে প্রচুর জায়গা ছিল। শুনে দেখতে দাদুর মুখে, বাবার মুখে কথা শুনে দেখবে যে মাধ্যমিক পাশে চাকরির অভাব ছিল না, উচ্চ মাধ্যমিক পাশে চাকরির অভাব ছিল না, বিএ পাশে চাকরির অভাব ছিল না, এমএ পাশে চাকরির অভাব ছিল না। শুনেছো কথাটা?
চিনেছো? আজকে ডেটে কেন দাদা দিদিরা সবাই বিএ পাস করে আছে, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে উঠেছি, আমাকে কেন 10 বছর দিয়ে দিচ্ছে না? তাই না? কারণ হচ্ছে এটাই, যে পড়াশোনাটা করেছে সেই পড়াশোনাটার উপরে ডিপেন্ড করে আজকের মার্কেটে কাজের জায়গা নেই। কারণ আজকের মার্কেটে তো হাতে করে কিছু হয় না, এটা বুঝতে হচ্ছে। যে জায়গাগুলি বললাম তোমাকে সব থেকে টপ জায়গায় এসএসসি, তো একটা স্টুডেন্ট জানেই না যে এসএসসিতে অ্যাপ্লাই করার জন্য কি কোয়ালিটি মেনটেন করতে হয়। এই যে জায়গায় এসএসসি হাই স্কুলের টিচার বানানো, এই এসএসসিতে অ্যাপ্লাই করার জন্য প্রথমত একটা স্টুডেন্টকে মাধ্যমিক পাস করতে হয়, নেক্সট উচ্চ মাধ্যমিক পাস করতে হয়, নেক্সট বিএ পাস করতে হয়, নেক্সট এমএ পাস করতে হয়, নেক্সট বিএড বা ডিএডটা করতে হয়। ঠিক বলছি না ভুল বলছি? এসএসসিতে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস করতে 10 বছর, উচ্চ মাধ্যমিক পাস করতে 2 বছর, 12 বছর, বিএ পাস করতে 3 বছর, 15 বছর, আবার এমএ পাস করতে 2 বছর, 17 বছর, বিএড বা ডিএডটা করতে 2 বছর, টোটাল 19 বছর পড়াশোনাটা কমপ্লিট করতে হয় একটা স্টুডেন্ট। কত বছর? 19 বছর পড়াশোনাটা কমপ্লিট করার পর একটা স্টুডেন্টের কি হয়? এসএসসির যোগ্যতাটা তৈরি হয়। ঠিক বলছি না ভুল বলছি? তুমি আজকে ডেটে কোন ক্লাসে পড়ছো? ক্লাস 12 ক্লাস করে কলেজে যাচ্ছ, বয়স কত চলছে? 17, 18? 18 বছর যদি হয়ে থাকে, তুমি যদি ক্লাস যদি আজকে দিনে কলেজে যাও 3 বছর, তুমি 5 বছর, যদি 7 বছর পড়বে, তা 18 আর 7 কত? 19, 20, 21, 22, 23, 24, 25 বছর বয়সে তোমার এই পড়াশোনাটাকে কমপ্লিট হবে। তারপরে কি তুমি চাইলে এসএসসি ফর্মটা ফিল আপ করতে পারবে? আরও কিছু নিয়ম আছে, কি সরকার যখন এসএসসি ফর্মটা ছাড়বে তখন ফিল আপটা করতে পারবে। বুঝতে পেরেছি কেউ? যখন সরকার এসএসসি ফর্ম ছাড়বে তখন তুমি ফিল আপ করবে। আর এই পড়াশোনাটা কমপ্লিট করে 25 বছরে কি পড়াশোনাটা কমপ্লিট হয় 26 বছরই ফর্ম ফিল আপ করতে পারবে না, কারণ সরকার যখন ফর্ম ছাড়বে তখনই ফর্মটা ফিল আপ করতে পারবে। ভাই তুমি কি জানো লাস্ট এসএসসি ফর্ম সরকার কতদিন আগে ছেড়েছিল? হ্যাঁ, লাস্ট এসএসসি ফর্ম ছেড়েছিল খবর নিয়ে দেখবে 2011 সালে। 2012 সালে তার এক্সাম হয়েছিল, তাই না? আর এটা কত সাল চলছে? 2012 সালে যে এক্সাম হয়েছিল এটার কোনো রেজাল্ট ক্লিয়ার নেই, হাইকোর্টে চলছে। তার মানে কি 8 থেকে 9 বছর হয়ে গেল সরকার এসএসসি ফর্ম ছাড়বে। কিন্তু ভাই 8 থেকে 9 বছর যাবত কি সরকার মাধ্যমিকের পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, বিএর পরীক্ষা, এমএ পরীক্ষা কোনো পরীক্ষাটাকে সরকার বন্ধ রেখেছে? কোনো পরীক্ষাকে সরকার বন্ধ রেখেছে? তার মানে কি প্রতি বছর কি স্টুডেন্ট পাস আউট হয়েছে? প্রতি বছর যে স্টুডেন্ট পাস আউট হচ্ছে, কেউ কি এসএসসি ফর্মটা ফিল আপ করতে পারছে? প্রতি বছর কি পাস করার পরে ফিল আপ করতে পারছে না? কোচবিহার ডিস্ট্রিক্টে টোটাল কলেজ আছে 21খানা, অল ওভার ওয়েস্ট বেঙ্গলের কলেজ আছে 401খানা। ভেবে দেখো তো, এই 401খানা কলেজ থেকে প্রতি বছর কত করে স্টুডেন্ট পাস আউট হচ্ছে? এখন ভেবে দেখেছি কত করে স্টুডেন্ট পাস আউট হচ্ছে? বুঝতে পেরেছি কি? এটা হচ্ছে কি আজকের ডেটে কি এসএসসি জায়গাটা, যেখানে কি আজকে দিনে খুব কঠিন। তুমি ভাই ভেবে দেখো তো, 25 বছরের পড়াশোনাটা কমপ্লিট করার পর তোমাকে যদি 8 বছর 9 বছর এসএসসি ফর্ম ফিল আপের জন্য অপেক্ষা করতে হয়, তোমার বয়সটা কি দাঁড়াবে? কত? 35 বছর, 36 বছর। যদি চাকরির রেজাল্ট পাওয়ার জন্য আরো 8 বছর 9 বছর অপেক্ষা করতে হয়, 45 বছর। ঠিক বলছি না? এটা কি বাড়ির আশেপাশে হচ্ছে না? দেখবে দাদা দিদি অনেক আছে এমএ পাস করার পরে বেকার ঘুরে বেড়াচ্ছে, আছে না? বেকার ঘুরে বেড়াচ্ছে। কালকেই তো তোদেরকে কথা বলি বলছিল, তাই না দাদা? যে কি আজকের দিনে কি দেখবি বয়সটা পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদী করতে পারবি না। এখন একটাই কারণ, সিকিউরিটি রোজগার নেই। আজকে করতে যাচ্ছে, কালকে এরা করতে আসবে, কি গ্যারান্টি আছে ভাই? সিকিউরিটি আছে লাইফে? সিকিউরিটি নেই। বুঝতে পেরেছিস কি না? কারণ আজকে পড়াশোনা আছে, যোগ্যতা আছে, ভেবে আছে, গোপে তেল দিয়ে আর নাকে তেলে তেল দিয়ে বসে আছে, কবে সরকার ফর্ম দেবে, 40 বছর 50 বছর চাকরি পাবো গিয়ে ওই চিন্তায় বসে আছে। বুঝতে পেরেছিস কি করে? এসএসসি জায়গাটা টোটালি বন্ধ করে। আর একটা জিনিস তোদেরকে বলে রাখি, এখানে শুধু পড়াশোনাটা কমপ্লিট করে গেলে হয় না ভাই, আরো কিছু নিয়ম আছে সরকারের। কি মাধ্যমিকে মিনিমাম 50-র উপরে নাম্বার তুলতে হবে। বুঝতে পেরেছিস অমল? আবার উচ্চ মাধ্যমিকেও 50-র উপরে নাম্বার তুলতে হবে। কলেজে অনার্সটাকে নিয়ে এডমিশন হয়ে 50% উপরে নাম্বার তুলতে হবে। ইন্ডিভিজুয়ালি একটা সাবজেক্ট নিয়ে কি করতে হবে? এমএ পাস করতে হবে। আবার 2 থেকে 3 লাখ টাকা খরচা করে কি করতে হবে? বিএড বা ডিএলএডটা করতে হবে। তোর মাধ্যমিকের কত পার্সেন্টেজ ছিল? তো এইচএসসি তো 57। তোরা বলতো এই যে পড়াশোনাটা করছে, জীবনের প্রথম স্টেজে এসএসসি পাস দিতে পারবি জিন্দিগিতে? এগুলি আমাদের কাছে অজানা, জানি না তথ্য। যে স্টুডেন্টরা 50 নিচে নাম্বার পেয়েছে, 50 নিচে যোগ্যতা, তার টিচার হওয়ার ক্ষমতা আছে? অসম্ভব। আজকের ডেটে তোরা এইভাবে পড়াশোনাটাকে কোনোদিন তোদের স্কুলে কলেজে বলেছে যে এসএসসিতে যে তোমার জায়গা, সেটাতে পড়াশোনাটা করার পর আজকের ডেটে তুমি কি করতে পারবে? বা আজকের ডেটে তুমি এসএসসিতে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিকে 50% 80% পেতে হবে বলেছিল কোনোদিন? বলেনি।
আর বললে তুমিও ট্রাই করতে আসবে একই না, বললে তুমিও তো চেষ্টা, ভাই কেন আসছে 35% মাধ্যমিকে, কেন আসছে এইচএসএ ভাই 57%, 80% কেন আসলো না ভাই, কেন আসলো না ভাই 80%? কেন আসলো না ভাই? যদি আমরা চেষ্টা করতাম, কিন্তু কেন চেষ্টা করবো এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কেন চেষ্টা করবো? যদি তোমাকে যদি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী যদি বলতো ভাই যারা যারা উচ্চ মাধ্যমিকে 80% নাম্বার পাবে তাদেরকে 18 বছর হয়ে গেলে সবাইকে চাকরি দেওয়া হবে, কেমন হতো ভাই? হ্যাঁ সবাই চেষ্টা করতে, তোমার 80% থাকছে কিনা আমাকে তোমার মা কি বলে? তুমি তো পড়াশোনা খুব খারাপ তাই না, তোমার 80% থাকছে কি থাকতো না? হ্যাঁ কি বলে চাকরির জন্য তুলতেই হবে, কি বলে হোক আর পড়াশোনা করো, টিউশন মাস্টার না থাকলেও চলবে ভাই, 24 ঘন্টা করতে রাজি আছে, তবু 80% কি খাতাতে আমার লাগবেই লাগবে, এটা আমার কাছে ক্লিয়ার ছিল। আর এখন তো বেশি ক্লিয়ার না, কেন করি সেটাই জানি না, করলে কি হবে সেটাও জানি না, পড়ার পর দাদা বেকার থাকে সেটা জানি না, আজকে কেন করবো? চল ভাই পড়াশোনা করতে লাগে পড়ি, পড়াশোনা করতে লাগে নাহলে বুঝবে বাড়ি থেকে, তাই পড়ি, তাই কি আর করবো, এটা একটা বড় পেশা না পড়াশোনা, আগের মধ্যে তুলে দিয়েছি, কিছু করার নেই, তবু করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। কিন্তু পড়াশোনাটা ইন্টারেস্ট এই কারণে নেই, কারণ কি পড়াশোনাটার উপর ডিপেন্ড করে কেরিয়ার করার জায়গাগুলি কি ব্লক হয়ে আছে। এসএসসিটা টোটালি বন্ধ হয়, বাকি থেকে পিএসসি কিছুদিন প্রাইমারিতে কিছু চাকরি বাকরি হয়েছে শুনেছিস তো 2017 ট্রেডে একটা চাকরি ভাই ঘুরছিল, একটা প্রাইমারি চাকরির জন্য 10 থেকে 12 লাখ টাকা কি বুঝতে দিতে, তার মানে কি এখানেও চাকরি পেতে গেলে আজকে এসএসসি আর পিএসসি থেকে একটা বড় লেভেলের পার্সেন্টেজ তুলতে হবে। তারপরে কি করতে হবে, একটা কি কম্পিটিশন, কি করতে হবে, কি করতে হবে কম্পিটিশন, কি কম্পিটিশন বুঝিস, মানে কি প্রতিযোগিতায় নামতে হবে, দৌড় খেলায় নামতে হবে, তোর মধ্যে কি একাকি পরীক্ষা দিবি? এই যে 10 বছর থেকে আজকে এসএসসি আন্ডার 10 বছরের কত স্টুডেন্ট পাস করেছে একবার ভেবে দেখতো, কেউ কি অ্যাপ্লাইটা করতে পেরেছে? কেউই অ্যাপ্লাইটা করতে পারে, বুঝতে পেরেছিস কি করে? এটা একটা বিশাল লেভেলের কম্পিটিশন, তারপরে কিন্তু তোর একটা র্যাঙ্ক, মানে কি নম্বরের একটা র্যাঙ্ক হয়, সেটা তুলতে হবে। তারপরে তোর বাবাকে একটা চেন তৈরি করতে হবে, মন্দির বাড়ি পর্যন্ত যেন পৌঁছায়, হ্যাঁ। তারপরে কি আবার অ্যামাউন্ট লাগবে কত, 15 থেকে 20 লক্ষ টাকা, বুঝতে পেরেছিস? তারপর আবার তোর নসিব, মানে কি কপাল বলে না, কপাল খারাপ কপাল খারাপ, এই কপাল হচ্ছে নসিব, নসিবটাও ভালো থাকতে হবে, সঠিক সময় সঠিক জায়গায় গিয়ে যদি টাকাটা না পৌঁছায় একটা প্রশ্নবোধক চিহ্নের মাঝ যা পিএসসিতে নিয়েছে, তোর কি মনে হয় আগামী দিনে পিএসসিতে চাকরি বাকরি হওয়ার সম্ভাবনা আছে? এসএসসি কিন্তু টোটালি বন্ধ করেছে, জানি না তোরা জানিস কি না জানিস, শুনেছিস হয়তো যে সেভিক টিচার নেবে 2000 টাকা 3000 টাকা বিনিময়ে, এটাকে নিয়ে কলকাতাতে একটানা 24 দিন অনশন পর্যন্ত, শুনেছিস তো, খবর দেখেছিস? বাকি যে পিএসসিটা, আর তোর কি মনে হয় প্রাইমারি স্কুলগুলিতে আরো নতুন করে নিয়ম হবে? দিন যাচ্ছে প্রাইমারি স্কুলগুলিতে স্টুডেন্ট বাড়ছে না কমছে? হ্যাঁ স্টুডেন্ট বাড়ছে না কমছে? মার্কেটে স্টুডেন্ট বাড়ছে না কমছে? মার্কেটে স্টুডেন্ট বাড়ছে, তাহলে স্কুলে প্রাইমারি স্কুলগুলিতে স্টুডেন্ট কমছে, এটা কেমন কথা? স্টুডেন্ট কোথায় যাচ্ছে? তোদের না ভাই, সব পাড়াতেই কমেছে, সব জায়গাতেই কমেছে, কোচবিহার পরে প্রচুর স্কুল বন্ধ হয়ে গেছে, কেন? সব কোথায় যাচ্ছে ভাই? পড়াশোনা সব বাদ দিয়ে দিয়েছে, সব পাবলিক স্কুলে দিচ্ছে, পাবলিক স্কুলে, কোথায়? পাবলিক স্কুলে, যেখানে সরকার মিড ডে মিল খায় না, সেখানে খাতা বই বের করে দেয় না, নিজের পকেটে পয়সা দিয়ে বাচ্চা, তবুও আমার বাচ্চাটাকে সেখানে পড়াচ্ছে, কেন? ওই স্কুলে বাচ্চাটা প্রাইমারি স্কুলে বাচ্চাটা ক্লাস করে বাচ্চা শরীর সেটা কথা বলতে পারে না, ইংলিশ মিডিয়ামে একটা ক্লাস করে বাচ্চা গড় করে ইংরেজিতে কথা বলে, ঠিক না? আজকে যেখানে কোয়ালিটি সেখানে তো মানুষ চায়, মানুষ কি কোয়ালিটি চিন্তা করে, কোয়ালিটি, বুঝতে পেরেছিস বলা, বুঝতে পেরেছিস? মানুষ কি দেখে আজকে ডেটে কোয়ালিটি, আজকে যদি কোয়ালিটিটা ভালো পাওয়া যায়, যোগ্যতাটা যদি ভালো হয়, তাহলে আগামী দিনে সেই যোগ্যতার উপর নির্ভর করে কিছু করতে পারবো, না হলে ওখানে করার পরে কি কিছুই তৈরি হতে পারবো। দেখ একবার তোরা আজকে দিনে কি উচ্চ মাধ্যমিক পাস করেছিস সরকারি স্কুল থেকে, কেউ আবার পাস করেছে কি পাবলিক স্কুল থেকে? দুইজনের সামনে দাঁড়াতে পারবি? একটা পাবলিক স্কুলের উচ্চ মাধ্যমিক ছেলের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই ভাই, গ্যারান্টি দিয়ে বলতে পারি, জাতি বিনামূল্যে সেন্ট মেরিস টেক টু ইন্ডিয়া, সামনে দাঁড়াতে ভয় লাগবে, যেমন দরকার ইংরেজিতে কথা বলছে না, ভয় পাবি, ভয় কি বলছে ভাই, ওখান থেকে এসছে, কিছু করার নেই। কারণ কি এটা আমাদের দোষ না, কারণ আমাদের কালচার, সমাজ, ফ্যামিলির উপরে ডিপেন্ড করে আমাদের ভাগ্য অনুযায়ী আমরা সেখানে পৌঁছেছি, কিছু করতে পারছি না, বুঝতে পেরেছিস? তো কি বলছে, এই যে পড়াশোনা করে পিএসসি জায়গাটাকে আগামী দিনে তোর কি মনে হয় নতুন করে প্রাইমারিতে চাকরি বাকরি হবে? দিন যাচ্ছে প্রাইমারি স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে, না নতুন করে চাকরি বাকরি হওয়ার তো কোনো প্রশ্নই নেই। বাকি কি থাকে? এসএসসি পিএসসি করে ডিফেন্স, এটা তো তৃতীয় অপশন একটা আর্টস স্টুডেন্টের জন্য, ভাই চল পড়াশোনা করি, কিন্তু কি হয়েছে ভাই, ডিফেন্সে যাবো বলে না কামে ছেলে, বিএসএফ আর এসএসবি 5 বছরের মধ্যে তোদের পাড়ায় দেখা তো কয়টা ছেলে বিএসএফ চাকরি পেয়েছে? একটা ছেলে পেয়ে যাবে, 5 বছরের মধ্যে চাকরি পেয়েছে ডিফেন্সে, 5 বছর ধরে কোনো নিয়োগ হয়নি বালুর থেকে,
আগে কিন্তু দেখা যেত ভাই এইবারে ওইবারে 2-3টা চাকরি করতে, আজকে ডেটে দেখা যায় না। এই ডিফেন্সের জায়গাটা আগের মতনই, প্রচুর ছেলে মেয়েদের অলরেডি এনসিসি করে বসে আছে। জানিস এনসিসি মানে কি? ন্যাশনাল ডিফেন্স অলরেডি কি ট্রেনিং করে বসে আছে, অলরেডি ফুল ট্রেনিং নিয়ে বসে আছে, সার্টিফিকেট আছে তার কাছে, তবু সুযোগ নেই ভাই। ভারতবর্ষের সরকার বলেছে 80% ডিফেন্স কি ছাঁটাই হবে, শুনেছিস খবরটা? শুনেছিস? শুনেছিস তো? কেন হবে না? তোদের পাড়ায় তো আজকের দিনে 2-3টা বিএস এক্সাম আছে, কাজ কি বল? কাজ কিছু করে? হ্যাঁ, কোনো কাজ আছে? এরকম স্টকে ভারতবর্ষের 80% ডিফেন্স আছে, যারা কি বসেই আছে, কোনো কাজ দিতে আছে। বর্ডারে মাত্র 20% আছে, মাত্র বর্ডারে 20% আছে, আর 80% কি ভাই স্টকে আছে। মানে কি যারা যারা ক্যাম্পগুলির মধ্যে আরামে আছে, বুঝতে পেরেছিস? কি বল, তিনবেলা খাওয়ার পাচ্ছে, দাওয়ার পাচ্ছে, মাঝ গেলে কি স্যালারি পাচ্ছে। ওই যে যেগুলি গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করেছে, ওই টাকাটাই যদি গভর্নমেন্ট টেকনোলজি বারবার ইউজ করে না, তাহলে কি ভারতবর্ষ কি এদেরকে বসিয়ে রেখে লাভ নেই, এর থেকে ভালো জায়গায় কিন্তু চলে যাচ্ছে আর সিকিউরিটি। আগামী দিনে এর জন্য ডিফেন্সের দিকে কোনো চাহিদা নেই, হবে ডিফেন্সের মধ্যে ক্লাস পড়াশোনা করতে হবে, টেকনোলজি বাদ। কিভাবে যে রাফাইল যে আসলো, 6টা রাফাইল নিয়ে আসলো না, রাফাইলটা কিভাবে চালাতে হয়, তার পাশের বাড়ি কারো বডি আছে লম্বাতে চালাতে হবে, হ্যাঁ, তার জন্য এয়ারফোর্সের উপরে পড়াশোনা হয়, বুঝতে পেরেছি? তার জন্য পড়াশোনা হয়, 5 বছরের 4 বছরের ট্রেনিং হয়। আজকে স্যালারি আছে, যে ব্যক্তির চাকরি পেয়েছে বা করে, আজকে 2 লাখ টাকা 3 লাখ টাকা ইনকাম, তাই না? তার জন্য সেই পড়াশোনাটা তো আমার ভাই করে, মেঘালয়ের এক ভাই করে, আমার কাকা তো দাদা ভাই, মানে কাকার ছেলে করে, ঠিক আছে? মেঘালয়ের থাকে, রাজস্থানে গিয়ে পড়াশোনা করছে, বুঝতে পেরেছি? মিনিমাম ওর পড়াশোনাটা পেয়েছিল কত টাকা খরচা জানিস তো? 50 লাখ টাকা মতো খরচা হবে পড়াশোনাটা, বুঝতে পেরেছিস না? ফ্লাইটে যায়, ফ্লাইটে আসে, বুঝতে পেরেছিস না? মানে তোর সব কিছু হোস্টেল ফোস্টেল সব আছে, এইরকম পড়াশোনা, বুঝতে পেরেছিস না? মানে সেই লেভেল। চাকরি কোনো গ্যারান্টি, চাকরির জন্য কি প্রবলেম নেই, চাকরি তো 100%, এটা তো চাকরি হবে না কথা হবে দিয়ে, বুঝতে পেরেছিস? অলরেডি কেউ চাকরি তো হয়ে যাবে, কমপ্লিট হবে, কোন চাকরি হবে, ওটা প্রবলেম নেই। কিন্তু এই পড়াশোনাটা সবার মেমোরিতে নিবে না, সবার ফ্যামিলি অন করতে পারবে না, সবার পক্ষে সম্ভব, বুঝতে পেরেছিস? এটা জানিস তো ভারতবর্ষের সব থেকে টপ পড়াশোনা কোন জায়গায় হয় জানিস তো? হ্যাঁ, মেঘালয়, জানিস না? মেঘালয়ের পড়াশোনাটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে পড়াশোনার মধ্যে আর কি উন্নত মানের পড়াশোনা মেঘালয়, বুঝতে পেরেছিস? ওখানকার তো ইংলিশ ছাড়া কোনো গল্প নেই মেঘালয়, বুঝতে পেরেছিস? কেউ যদি একটা আননোন পার্সন ইংলিশ জানে না, সেও যদি সিলেবাস যদি 6 মাস যদি একটা শপিং মলেও কাজ করে আসে না, সে ইংরেজি জানে, বুঝতে পেরেছিস? কি বলছে, এই যে ডিফেন্সের জায়গাটা আমরা ফিল করে দেখ, আজকে থেকে আগে সিচুয়েশন আছে, আজ থেকে 4 বছর আগে মার্কেটে শেভিং পুলিশ ছিল না, কি ছিল? কনস্টেবল পুলিশ, তখন বলেছিল 20 থেকে 25,000 টাকা একটা কনস্টেবল পুলিশের বেতন, আর একটা সেভিংয়ের বেতন 5 থেকে 7,000 টাকা। সত্যি কথা বলতো 5 থেকে 7,000 টাকা দেখো, ফ্যামিলি মেনটেন করা সম্ভব হয়? ফ্যামিলি মেনটেন সম্ভবই না, ফ্যামিলি মেনটেন করা। বাট গভর্নমেন্ট বেতন কত পাচ্ছে? 5 থেকে 7,000 টাকা। একটা কিন্তু সবজির বাজার হয় না, একটা পুলিশের বেতন দিয়ে সরকার 4-5টা সেভিংকে কাটাচ্ছে, তাহলে আবার ভেবে দেখ ডিফেন্সের জায়গা থেকে ঘুষো যা। এর জন্য তো দাদারা আরো মার্কেটিং বেকার পাচ্ছে, মার্কেটিংটাকে গ্রুপ ডি মানে দাদাদিরা বলে না একটা চাকরি বাকরি হলেই হলো ভাই, বলে কি বলে? বলে, শুনেছিস কথা? পড়াশোনা করে যে বিয়ে পাস পাস, তারপরে কি বলে? একটা চাকরি বাকরি হলেই হলো, বুঝতে পেরেছিস? এরপর ভেবে দেখ, গ্রুপ ডির কথাটা করে ভেবে দেখ। এই যে 2020 সালে 3টা গ্রুপ ডি ফর্ম ছেড়েছে। ফার্স্ট ছেড়েছে 1 নম্বর রেলওয়ের গ্রুপ ডি, তাই না ভাই? 2 নম্বর কি ছেড়েছে? ফুড সাপ্লিমেন্টের উপরে গ্রুপ ডি। 3 নাম্বার কি ছেড়েছে? এই 1-1.5 মাস আগে ফরেস্ট ডিপার্টমেন্টের উপরে গ্রুপ ডি, তাই না? শুনেছিস ফরেস্ট ডিপার্টমেন্টের ফর্ম ছেড়েছে? শুনেছিস? ফার্স্ট ছেড়েছে কি রেলওয়ের গ্রুপ ডি, শুনেছিস? যোগ্যতা চেয়েছিল সরকার 8 পাস, সেখানে কি পিএইচডি করা স্টুডেন্টরা পর্যন্ত ফর্ম ফিল আপ করছে, মাঝখানে এগুলি তো আছে, মানে 8 পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাস তো আছে, টপ ক্লাস স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছে। কি যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস 8 পাস, সেখানে টপ ক্লাস স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছে। আর সেখানে চাকরির পোস্ট কি ছিল জানিস? পোস্ট ছিল হচ্ছে গিয়ে গ্যাংম্যান, ট্র্যাকম্যান, পোর্টার,
সুইপার কি ছিল? সুইপারের কাজ জানিস? পোর্টারের কাজ জানিস? হ্যাঁ জানিস? বুঝতে পেরেছিস? এগুলো সব কি সুইপার মানে কি সব লোয়ার ক্যাটাগরি কাজ ভাগ করা আছে। কেউ সব ট্যাঙ্কিগুলিতে জল ভরবে, কেউ স্টেশনটাকে পরিষ্কার করবে, কেউ বাথরুমটাকে পরিষ্কার করবে, কেউ ট্রেনের বগিগুলিকে পরিষ্কার করবে, কেউ রেল লাইনের সাইডের জঙ্গলগুলিকে পরিষ্কার করবে, কেউ রেল লাইনের নাট বল্টু টাইপ দিবে। দেখেছিস তো বাড়ির পাশে রেল লাইন থাকে, দেখিস না? এটা যায় এত বড় একটা কি হাতুরিয়ার রেঞ্জ দিয়ে দেখেছিস? দেখেছিস? এটা হচ্ছে গ্রুপ ডির চাকরি সরকার ফর্ম ছেড়েছিল, সেখানে টোটাল ফর্ম ফিল আপ করেছে 2,39,00,000 স্টুডেন্ট। মতো 2,39,00,000 স্টুডেন্ট, ঠিক না? বল যাচাই করে দেখি। আর সেখানে সরকার চাকরি হবে কত জানেন? মাত্র 60,000। সরকার ফর্ম ফিল আপ করতে কারোর জন্য 300 টাকা, কারোর জন্য 400 টাকা, কারোর জন্য 500 টাকা। কেন? কারো এসসি আছে, কারো বিপিএল আছে, কারো ওবিসি আছে, তাই সরকার কিন্তু ফর্ম ফিল আপটা ভাগ করে দিয়েছে। তাই 300 টাকা করে যদি সরকার ফর্ম ফিল আপ বাবদ নিয়ে থাকে, 2,39,00,000 ইন্টু 300 ক্যালকুলেটর করে দেবো কত টাকা হয়? 2,39,00,000 ইন্টু 300, 3 দুগুণে 600 কোটি এবং 39,00,000 ইন্টু 300, মানে কি 700 থেকে 800 কোটি টাকা সরকার ফর্ম ফিল আপ বাবদ ধরে ঢুকিয়ে নিয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? চাকরি হবে 60,000, যে 60,000 ছেলে মেয়ে চাকরি পাবে এই 2,39,00,000 স্টুডেন্টের মাঝখানে। ভারতবর্ষ থেকে 2,39,00,000 সুইপার হওয়ার জন্য রেডি, তবু নিবে না, নিবে মাত্র 60,000। যারা 60,000 ছেলে মেয়ে চাকরি পাবে, তাদের চাকরি হয়ে গিয়েছে না? এখন নাম বলতো নি, তাই না? বছর খানিক হচ্ছে এখনো নাম। যারা চাকরি পাবে ফর্ম ফিল আপ করছে 20 বছর, 22 বছর, 23 বছর বয়স, চাকরি পাবে যখন তার 30 বছর বয়স হবে। 30 বছর বয়সে যদি একটা ছেলে বা একটা ব্যক্তি চাকরি পায়, কত বছর চাকরি করতে পারে? 30 বছর। 30 বছর চাকরি করে কত মাসে স্যালারি দিবে? 12 মাসে করে স্যালারি দিতে হবে। ওই যে 500 টাকা ঢুকেছে, ওই টাকা সুদের টাকা থেকে গভর্নমেন্টদেরকে দিয়ে শেষ করবে না। আর গভর্নমেন্ট বিজনেস করে আমরা বুঝি না। আমরা তো ভাবি এটাই, চল ভাই 300 টাকা দিয়ে একটা লটারি গাড়ি ছুটি লাগবে, লটারি কোম্পানি মানে লটারি টাকা কোথা থেকে দেয় ভাই? ওই লটারি মাঝখান থেকেই দেয় না। এটাকে বুঝে দিতে হচ্ছে, বুঝতে পেরেছি? এটাকে ভালো করে বুঝে নিতে হচ্ছে। ক্লিয়ার হয়েছে? কি বলছি, এই যে ডিফেন্স, এটাও কিন্তু গ্রুপ ডি, এটাও তো। তাহলে বলতো আজকে যেই পড়াশোনার উপরে এত ডেডিকেশন দিয়ে যাচ্ছিস, এত খরচা করে যাচ্ছিস, এত সময় দিয়ে যাচ্ছিস, তারপরে তুই কি হতে পারিস? সেলিব্রিটি তৈরি হবি, কিন্তু ওই দাদা ওই দিদির মতো ডাকারি তৈরি হতে পারিস। কি মনে হয় ভাই তোর কাছে? কি ক্লিয়ার হয়েছে সাবজেক্টটা আজকে যেটা তুই নিয়ে চলছিস? জীবনে একটা কথা শুরুতে বলেছি না, যে জীবনে পৃথিবীতে ওয়ান টাইম এসছি, মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি। জীবনে অনেক স্বপ্ন আছে না ভাই? একটা গাড়ি, একটা বাড়ি, তাই না? একটা সুন্দর বউ, তাই না? আজকে দিনে সুন্দর ব্যাংক ব্যালেন্স, তাই না? বিদেশে ঘুরতে যাওয়া, ভালো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, মা বাবাকে সুখে রাখা, তাই না? বাচ্চা কাচ্চাকে ভালো স্কুলে পড়ানো, এগুলো কারা করে ভাই? মানুষটাই করে। আর তুই আজকে মানুষের, তুইও কি চিন্তা কোনো সময় করিস না যে আমিও আজকে দিনে ভালোভাবে চলতে পারতাম, আমিও আজকে পকেট ভর্তি টাকা থাকতে ভালো রোজগার করতে পারতাম? কিন্তু তুই বল, এই পড়াশোনাটা করার পরে আজকে ডেটে তোর কেরিয়ারটা হতে পারে? এখনো তুই বলতে পারিস যে কেরিয়ারটা হতে পারে? আমি তো তোর কাছে ক্লিয়ার করে দিলাম সব, যে জায়গাগুলি টোটালি গভর্নমেন্ট ব্লক করে রেখেছে। ব্লক করে রাখা স্বাভাবিক, তোর কাছে এই পড়াশোনার কাজই তো নিয়ে আজকে দেবে। পানিপথের যুদ্ধ করছিস, কার্গিলের যুদ্ধ করছিস, কি শিখছিস? একবার নিজেকে প্রশ্ন করিসনি? মনে আছে 5 পড়া সব, 6 পড়া সব, 7 কবিতা 4টা বলতো ভাই, 9 গল্পগুলি বলতো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এর সূত্রগুলি বলতে পারবি? কেন পারবি না ভাই? পড়িসনি ক্লাসগুলিতে? পড়িস তো, কোথায় গেল নলেজ? সেই যোগ্যতা, সেই বাবরের কাহিনী কোথায়? জল, কিছু নেই ভাই। বয়সটা পার করেছি, 2-4খানা সার্টিফিকেট জোগাড় করেছি, আর কি বল? এত বড় একটা মূর্খ তৈরি হয়েছে, বুঝতে পেরেছিস? 12 বছরের অভিজ্ঞতা দিই, এক একটা কি মাধ্যমিক পাস মূর্খ সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিক পাস মূর্খ সার্টিফিকেট, মানে কোয়ালিটি নেই সার্টিফিকেট। যোগ্যতা নেই, যোগ্যতা আছে, যে যোগ্যতা নিয়েছি করার মতো কি জায়গা নেই কিছু সার্টিফিকেট। ঠিক বলছি না ভাই? ঠিক না? তোর কাছে মনে হয় দ্বিতীয় কি অপশন আছে জীবনে তোর ক্যারিয়ার করার মতো? আর এর জন্যই তোর বয়সী, তোর পাড়ায় কয়টা ছেলে আছে তোর বাড়ি আশেপাশে, আজকে ডেটে এই পড়াশোনাটা তোর আগেও বিএ পাস করার পরে কি করে তারা? বাড়ির পাশে দাদারা এমএ পাস করার পরে কি করে? কেউ টিউশন পড়ায়, কেউ বিয়ে শাদী করে ফেলেছে, কেউ বিদেশ চলে গেছে, কেউ টোটো চালায়, কেউ ঘুরে বেড়ায়, কেউ রাজমিস্ত্রি, কেউ এই মিস্ত্রি, কেউ সেই মিস্ত্রি, পিএসএন। ঠিক বলছি না ভুল বলছি? তারা জীবনে কিন্তু সুখী আছে?
লাইফে খুব এনজয় করছে, লাইফে কি সব স্বপ্ন পূরণ করতে পেরেছে? তোরাও কি তাদের মতোই হতে চাইস? ভাই তাই হতে চাইস? আমিও এই বিষয়টায় একটা দিন আমাকেও কেউ না কেউ বলেছিল বা বিষয়গুলি বুঝতে পেরেছিলাম যে আজকের ডেটে দাঁড়িয়ে 2020-তে এই পড়াশোনার উপরে ডিপেন্ড থাকলে একটা স্টুডেন্টের জীবনে কিছু করা সম্ভব না। তাই আজকের মার্কেট ওরিয়েন্টাল কিছু করে নিতে হবে। বুঝতে পেরেছি কি বললাম? কি মার্কেট ওরিয়েন্টাল ভেবে দেখো তো ভাই, তোমার যদি আজকে এই 12 বছর যাবত পড়াশোনার পাশাপাশি তুমি যদি 12 বছর যাবত গান শিখতে কোথায় যাবে? 12 বছরের পড়াশোনার পাশাপাশি 12 বছর যাবত যদি গান যদি শিখতে কোথায় যাবে? বর্তমান যে জায়গায় আছো তার থেকে ভালো জায়গায় থাকতে ইয়েস অর নো? বর্তমান কেউ পাত্তা দিচ্ছে না ভাই। গান শিখলে অন্তত কি ভাই সারেগামা না যেতে পারো ভাই, স্টেজ প্রোগ্রামগুলি তো করতে পারতে, একটা বিশাল লেভেলের আইডেন্টিফিকেশন থাকতো, রোজগার করতে পারতে কিনা, ভ্যালু থাকতো কিনা, ডান্স করতে তাও তো ভাই বেটার জায়গায় থাকতে ভাই। এইটুকু বাচ্চাগুলি কথা বলতে পারে না, তুতলাচ্ছে, সেও যদি সেলিব্রিটি করো মানে ইনকাম যদি করতে পারে, নাম কামাতে পারে, তাহলে আমি কি এত বড় হয়ে আমি কি করলাম? এত বছর যাবত আমি কি করলাম অ্যাকচুয়ালি? যেখানে 10টা ব্যক্তি আমাকে চিনে না, পড়াশোনাটা দিয়ে একটা ইংরেজিতে লেটার কোথা থেকে ব্যাংকে গেলে একটা ফর্ম ফিল আপ করতে গেলে আবুডুম খাচ্ছি হয় না? কি করলাম আমি? একটা সাইনবোর্ড করতে পারি না, কি করলাম আমি এতদিন? আবার বলি আমি জীবনে কিছু করবো, চাকরি করবো, আমাকে চাকরি দাও, নিজের কাছে কোয়ালিটি একবার আছে কি নেই একবার যাচাই করে দেখেছো? আজকে কি বলছি সেগুলি করনি। তারপর চিন্তা করে দেখো তো সচিন তেন্ডুলকর নাম শুনেছো? উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, বায়োগ্রাফি পড়ে দেখো। বুঝতে পেরেছি? সে করোড়পতি সেলিব্রিটি কিভাবে হয়েছে? ক্রিকেটটা কি খেলে? সেটা থেকে পড়াশোনা কিনা? বিরাট কোহলি বছরে 300 কোটি টাকা রোজগার করে, ঠিক বলছি না ভুল বলছি? বছরে 300 কোটি টাকা রোজগার করে, তার পড়াশোনা কত তো জানি? সেও সাকসেস এই পড়াশোনার মাধ্যমে। এমন একটা পার্সেন্ট দেখাতে পারবে যে সেলিব্রিটি হয়েছে এই ট্রেডিশনাল পড়াশোনার মাধ্যম দিয়ে? দেখাতে পারবে? এই ট্রেডিশনাল পড়াশোনার মাধ্যমে সেলিব্রিটি হয়েছে, সবাই তাকে চেনে, প্রচুর রোজগার তার, সেই একটা আইডেন্টিফিকেশন, সেই সম্মান দেখাতে পারবে? যে বাংলা ইংরেজি ইতিহাস বই পড়ে আছে, হ্যাঁ রোজগার করে, হয়তো ছোটখাটো চাকরি করতে গেলে বেটার কিছু করতে পারে, কিন্তু টেকনোলজির কথা ভাবো। আর যে অ্যাকচুয়ালি গুগল কোম্পানির যে সিও মানে হচ্ছে কি মানে হ্যাঁ ম্যানেজার যে অ্যাকচুয়ালি আছে, সুন্দর পিচাই, নাম শুনেছিস তো? হ্যাঁ শুনেছিস তো? নাম কি? সুন্দর পিচাই, যাদবপুর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে, তামিলনাড়ু ছিল। বুঝতে পেরেছিস কি বলে? তার বছরের প্যাকেজ কত জানিস? 1 বছরে ইনকাম কত তার? 2 কোটি কত টাকা? আমি ভুলে গেছি, দেখে নিবি গুগলে। বুঝতে পেরেছিস? এরকম প্রচুর টেকনোলজি ডিপার্টমেন্টে আছে, নাম জানিস তাদের? ফেসবুক কে তৈরি করেছে? আর কি করবা, পৃথিবীর দ্বিতীয় তম ধনী ব্যক্তি, জানি না? ফেসবুকটা ইন্ডিয়ার ওয়ার্ল্ডের 80% লোক ইউজ করে, সবার কাছ থেকে শেয়ার করতে হবে। ঠিক বলছি না? তুই চিন্তা করলে আজকের দিন যাচ্ছে, মার্কেটটা কিসের উপরে আপডেট হচ্ছে? কিসের উপরে মার্কেট আপডেট হচ্ছে? টেকনোলজির উপরে। কিন্তু তোর কাছে টেকনোলজি অভিজ্ঞতা কি আছে? আগামী দিনে তুই কি ভাবিস যে তুই ট্রেডিশনাল পড়াশোনার উপরে শুধুমাত্র নির্ভর থাকলে ক্যারিয়ারটা হবে, নাকি আজকের ডেটে দাঁড়িয়ে টেকনোলজি কিছু করতে হবে? টেকনোলজি কিছু করতে হবে। তাই আজকে তোরা যেই অর্গানাইজেশন এসছে, সে একটা এমন একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন থেকে WBSCBT আন্ডারটেকিং, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এপ্রুভাল এক অর্গানাইজেশন, কি নাম কি? ইমেক্স ইন্ডিয়া। কি যে অর্গানাইজেশন শুধু কোচবিহার না, শুধু ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়ার কথা বলছি আমি, 2700 প্লাস স্কুল রেখেছে কি আজকের মার্কেট ওরিয়েন্টাল কিছু পড়াশোনার সুযোগ দিচ্ছে কিছু স্টুডেন্টদের। বুঝতে পেরেছিস? ইমেক্স ইন্ডিয়া কি পড়াশোনার সুযোগ দিচ্ছে? আইটি লেভেলের, কি ইনফরমেশন টেকনোলজির উপরে আইটি রিলেটেড পড়াশোনা। বুঝতে পারছিস কথা বলি? আজকে এই যে পড়াশোনাটা সুযোগ দিচ্ছে, সেই পড়াশোনাটা কি টোটালটা কি কম্পিউটার সায়েন্সের উপরে পড়াশোনা, যে পড়াশোনাটার মাধ্যম দিয়ে ভাই অল্প সময়ে অল্প খরচায় কেরিয়ারটা বেটার জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। যে পড়াশোনাটার উপর ডিপেন্ড করে কাজের কিছু রাস্তা খুলে, কাজের কিছু জায়গা খুলে। এখন টোটাল সব জায়গায় যা দরজা বন্ধ, একটা শপিং মলে কাজ করতে গেলেও পাবি না। পাবি হয়তো কি বস্তা আনানো, মাল সাজানো, কাস্টমারকে মাল দেখানো, কিন্তু সেখানেও কি কম্পিউটার রিলেটেড কোনো কাজ করো, কিন্তু তুই সেই কাজটা করতে পারবি না।
বাট এই অর্গানাইজেশন যে পড়াশোনাটা শুরু দিয়েছে শুধু কম্পিউটার নয়, কম্পিউটার সায়েন্স বলা হয় যাকে, কি বলা হয়, কম্পিউটার সায়েন্স বলা হয় যাকে, বুঝতে পেরেছি কি বলা, যে পড়াশোনাটা এমন একটা পড়াশোনা যার মাধ্যমে এ টু জেড সব কাজ করা সম্ভব। তোমরা কম্পিউটার শিখেছো? তুমি তো এখন প্রয়োজন মনে হয়নি, কি ভাবছিলে যে না এইচএসটা দিয়েছি কলেজে ভর্তি হয়ে পড়বো এরকম, কি ভাই এরকম ভেবেছিলে নাকি? নাকি ভাবোইনি কম্পিউটার শিখতে হবে, কি ভাবেছো? দিদি কোথা থেকে করেছো? কোথায় করেছো? কোচবিহার কোথায়? আগ্রাবাড়ি করেছো? নিজ নিজ কোন জায়গায়? ওই যে যুব, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি তো না। কিন্তু দেখো আজকে আমরা প্রত্যেকে জানি যে কম্পিউটার ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে, কিন্তু এ টু জেড কাজ আছে, কিন্তু অনেকে দেখবে কম্পিউটার শেখার পরে কিছু করেন। দিদি কম্পিউটার কবে শিখছে? অনেকদিন আগে সার্টিফিকেট পেয়েছে। দিদি যে কম্পিউটার কোর্স করেছে দিদিকে জিজ্ঞাসা করবে তো গিয়ে, দিদি যে কম্পিউটার কোর্সটা তুই শিখেছিস, তুই কম্পিউটার কোর্স শিখে এখন বেকার কেন আছিস? কাজ করে দিদি কম্পিউটার করে না তো, কেন করে না করে প্রশ্ন করেছো? দিদিকে জিজ্ঞাসা করবে যে কম্পিউটারের উপরে কোর্সটা করেছে সেই কোর্সটার কাজ কি কি আছে, দিদি সেটাই বলতে পারবে। দিদিকে কেউ কোনোদিন বলেনি। দিদি একটা বেসিক কোর্স করেছে, কি এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, ইমেল, কোচবিহার মার্কেটে অ্যাভেলেবেল এই জিনিসগুলি করানো হয়, এর বাইরে কিছু নেই। বুঝতে পেরেছি তো? আজকে তুমি যে বোর্ডের আন্ডারে একটা WBSCPTর আন্ডারটেকিং একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশন থেকে একটা স্টুডেন্টকে কেরিয়ার করার জন্য, হ্যাঁ যে পড়াশোনাটাকে এই বোর্ড থেকে ডিজাইনিং করেছে, এই পড়াশোনাটাতে গ্যারান্টি সহ 100% দিয়ে বলতে পারে, যে গ্যারান্টি সহকারে বলতে পারে যে জীবনে কিছু করতে পারে। কি পড়াশোনাটা? কম্পিউটার সায়েন্সের উপরে আইটি রিলেটেড পড়াশোনা। যে পড়াশোনাটার মধ্যে কি রেখেছে? সফটওয়্যার রেখেছে। যে পড়াশোনাটার মধ্যে কি রেখেছে? বেসিক হার্ডওয়্যার রেখেছে। যে পড়াশোনাটার মধ্যে কি রেখেছে? মাল্টিমিডিয়া রেখেছে। যে পড়াশোনাটার উপরে ডিজাইনিং রেখেছে, মাল্টিমিডিয়া নেটওয়ার্কিং রেখেছে। যে পড়াশোনাটার মধ্যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টস রেখেছে। যে পড়াশোনার মধ্যে জিএসটি রেখেছে। ভাই বুঝতে পেরেছিস কি বলে? যে পড়াশোনাটার মধ্যে এই জিনিসগুলি রেখেছে, আর যে পড়াশোনাটা শুধু এই পড়াশোনাটা আরও পাশাপাশি কিছু ট্রেনিং রেখেছে, সেটা কি পার্সোনালিটি ডেভেলপমেন্ট ট্রেনিং রেখেছে, ম্যানেজমেন্ট ট্রেনিং রেখেছে, কমিউনিকেটিভ স্কিল ট্রেনিং রেখেছে, আর ল্যাঙ্গুয়েজ ট্রেনিং রেখেছে। বুঝতে পেরেছি? আর এই টোটাল পড়াশোনাটার উপরে ডিপেন্ড করে যদি বলা যেতে পারে একটা স্টুডেন্টের কাছে যোগ্যতা কি তৈরি হয়, এক নাম্বার একটা স্টুডেন্ট যে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে। কোথায়? যে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে। ভারতবর্ষে 42খানা ব্যাংকের আলাদা আলাদা নাম আছে, একই না? ঠিক বলছি না ভুল বলছি? যে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারে। চিন্তা করে দেখো তো ভাই, ভারতবর্ষে কতগুলি বন্ধ? ভারতবর্ষে কতগুলি ব্যাংক আছে জানিস? টোটাল 42খানা ব্যাংকের আলাদা আলাদা নাম আছে। কতগুলি? টোটাল 42খানা ব্যাংকের আলাদা আলাদা নাম আছে। তো আমি পড়াশোনাটা বলে কি করতে পারবো? যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে আমি কাজ করতে পারবো। একবার ফিল করতো ভাই, তুই কোনোদিন ভেবে দেখেছিস তুই ব্যাংকে চাকরি করবি? একবার মনে মনে ভাবতে চাই, কোনোদিন ভেবেছিস? কোনোদিন ভাবিসই যে আমি ব্যাংকে চাকরি করতে পারি? ব্যাংকে 3 ধরনের লোক কাজ করে, এক ম্যানেজার, এক অ্যাকাউন্টেন্সি, আর হচ্ছে স্টাফ। যে কোনো ব্যাংকের ম্যানেজার হতে পারবে না ভাই। ম্যানেজার হতে গেলে ডাবল চ্যাপ্টার অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স নিয়ে পড়তে হয়, এটা তোমাদের নেই। কিন্তু যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টস প্লাস স্টাফের উপরে কাজ করতে পারো, টাকা নিচ্ছে, ফ্রন্ট অফিস, ব্যাক অফিসের যে কাজগুলি, সেই কাজগুলিকে তুমি করতে পারো এই পড়াশোনাটার বিনিময়ে। বুঝতে পেরেছি? এই যোগ্যতাটা তৈরি হচ্ছে এই পড়াশোনাটার বিনিময়ে। ক্লিয়ার? তারপরে কি বলছে আজকে দিনে, কি ব্যাংকের পাশাপাশি তোমার বাড়ির পাশে আছে না বিয়ে পাস এম পাস ছেলে, কয়টা ছেলে কয়টা মেয়ে আছে ব্যাংকের চাকরি করার মতো পড়াশোনা শিখেছে? ব্যাংকে চাকরি করে তারা কিভাবে বুঝতে? দুদিনে শিখেছে। ব্যাংকে গেলে কি দেখো? নেপালি মিডিয়া বুঝতে দেখো, দেখা যায় না কেন? কোচবিহারের লোকের অভাব আছে না? বাইরে থেকে কেন নিয়েছে? যোগ্যতার অভাব। সেখানে চাকরি করতে গেলে ভাই ঘুষ লাগে না, সেখানে চাকরি করতে গেলে চেন লাগে না। বুঝতে পেরেছি তো? যেখানে লোকের অভাব সেখানে চেন আর ঘুষ কিসের ব্যাপার ভাই? প্রাইসই চেন না, পাচ্ছেই না চেনা। বুঝতে পেরেছি তো? এই পড়াশোনাটা তোমার কি অভিজ্ঞতা হতে পারে? যে কোনো ব্যাংকিং সেক্টর, মাস্টারি চাকরি থেকে গিয়ে ব্যাংকিং চাকরিটা খুব খারাপ। এটা হচ্ছে স্মার্টলি চাকরি, এটা হচ্ছে স্মার্টলি কাজ। 2 নাম্বার কি বলছে, একটা অভিজ্ঞতা কি হবে এই পড়াশোনাটা দিয়ে? অফিস কত ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে পাবলিক অফিস, একটা হচ্ছে গভর্নমেন্ট অফিস, সরকারি অফিস আর বেসরকারি অফিস। স্কুল বলো, কলেজ বলো, ইউনিভার্সিটি বলো, এসডিও বলো, বিডিও বলো, ডিএম বলো, এমন কোনো অফিস আছে যেখানে কম্পিউটারটা আজকের ডেটে ব্যবহার করা হয় না?
এমন কোন অফিস দেখা আজকে দিনে গ্রাম পঞ্চায়েত, এসডিও, বিডিও, ডিএম, এমন কোনো অফিস আছে যেখানে কম্পিউটারটা ব্যবহার হয় না? সব অফিসে কম্পিউটারটা ব্যবহার হয়, কোথায়? সব অফিসে কম্পিউটারটা ব্যবহার হয়। কিন্তু তোমরা কি কম্পিউটারটা শিখেছো? না। তা আগামী দিনে কাজ করতে গেলে যে কোনো অফিসে কম্পিউটারটা প্রয়োজন আছে কি না? এটা পড়াশোনাটার প্রয়োজন আছে কি? 3 নাম্বার কি বলছে, এই পড়াশোনাটার উপরে ডিপেন্ড করে আরো একটা অভিজ্ঞতা আছে, সেটা ওয়েবসাইট। ওয়েবসাইট কিছু www.in.info যে ওয়েবসাইটগুলো হয়, শুনেছো? পার ডে 14,400 করে ওয়েবসাইট লঞ্চ হয়। প্রতিটা প্রোডাক্টের গায়ে ওয়েবসাইট আছে, দেখে দেখে। তো আমি পড়াশোনাটা করলে কি করতে পারবো? ওয়েবসাইটের উপরে কাজ করতে পারবো। প্রচুর ডিমান্ড এই যোগ্যতার উপরে, বুঝতে পেরেছি? কি করতে পারবো? ওয়েবসাইট রিলেটেড কাজ করতে পারবো। নেক্সট 4 নাম্বার কি বলছে, এই পড়াশোনাটা দিয়ে আরো একখানা অভিজ্ঞতা তৈরি হবে। কি হবে? এই পড়াশোনাটা দিয়ে আরো একটা অভিজ্ঞতা হবে কি, ওয়েবসাইটের পাশাপাশি হচ্ছে কি মাল্টিমিডিয়া, মানে কি ডিজাইনিং। কিসের ডিজাইনিং নেই বলো তো? গাড়ি বলো, বাড়ি বলো, ফ্ল্যাট বলো, বাংলো বলো, সবকিছু ডিজাইনিং আছে, ঠিক আছে? এই সবকিছু ডিজাইনিং আছে, সব প্রোডাক্টের ডিজাইনিং আছে। তুমি ঘরে বসে বসে কি করতে পারো? এই পড়াশোনাটার মাধ্যমে ডিজাইনিং করতে পারো। নেক্সট 5 নাম্বার যেটা অভিজ্ঞতা হচ্ছে কর্পোরেট সেক্টর। প্রচুর ডিমান্ড কর্পোরেট সেক্টরের কাজের কিন্তু আজকে দিনে। বড় বড় কোম্পানিগুলিতে, এজেন্সি কোম্পানিগুলিতে ডাইরেক্ট অ্যাপ্লাই করে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এর মধ্যে আমি দেখেছিলাম ফর্ম ছেড়েছে, তোর হচ্ছে গিয়ে মাইক্রোসফট কোম্পানির নাম শুনেছিস? মাইক্রোসফট নাম শুনেছিস? একটা বিশাল বড় কোম্পানি কিন্তু মাইক্রোসফট কোম্পানি যে যত সফটওয়্যারগুলি হয় না, সফটওয়্যারগুলি সবকে প্রোভাইড করে থাকে মাইক্রোসফট, বুঝতে পেরেছি? মাইক্রোসফট কোম্পানিতে দিচ্ছে। কি বলছে, তুমি কি কর্পোরেট সেক্টরের উপরে কাজ করতে পারো। বড় বড় যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলি আছে, টাটা কোম্পানির নাম শুনেছিস? টাটা কোম্পানি কি নেই, সুই থেকে শুরু করে এরোপ্লেন, জাহাজ, সবকিছু টাটা কোম্পানি আছে। তো আমি কি করতে পারবো? এই পড়াশোনাটার বিনিময়ে আমি যে কোনো কোম্পানির কর্পোরেট সেক্টরগুলিতে কাজ করতে পারবো। বাংলা সিনেমা দেখেছিস 100% লাভ জিতা কোয়েলে? তো এই পড়াশোনাটা করে কি আমি সেখানেও কাজ করতে পারবো, কিসের উপরে? কর্পোরেট সেক্টরের উপরে কাজ করতে পারবো। তারপরে 6 নাম্বার, এই পড়াশোনাটা করলে আরো একটা অভিজ্ঞতা হচ্ছে কর্পোরেট সেক্টরের পাশাপাশি নেটওয়ার্কিং সেক্টর। নেটওয়ার্কিং কি ভাই? 2G, 3G, 4G, 5G দিন যাচ্ছে, লঞ্চ হয় না, আপডেট হচ্ছে না, নেটওয়ার্কগুলো এমনি হচ্ছে না, লোক কাজ করে যাচ্ছে তার উপরে। তো আমি কি করতে পারবো? এই পড়াশোনাটার উপরে নির্ভর করে আমি নেটওয়ার্কিং ডিপার্টমেন্টেও কাজ করতে পারবো, বুঝতে পেরেছি? কি বলবো? নেক্সট কি পাচ্ছি 7 নাম্বার, আরেকটা জিনিস পাচ্ছি আমি, নেটওয়ার্কিং এর পাশাপাশি আজকে দিনে আইটিএস সেক্টরের উপরে কাজ করতে পারবো। টেকনোলজি ডিপার্টমেন্ট, সেটা ইনফরমেশন টেকনোলজি। আজকে এয়ারপোর্ট বলো, রেলওয়ে বলো, এমবিএসটিসি বলো, গভর্নমেন্টের যে টেকনোলজি ডিপার্টমেন্টগুলি আছে, আমি কি করতে পারি ভাই? সেখানেও কাজ করতে পারি। আগে ইলেকট্রিসিটি বিলটা কিভাবে আসতো ভাই? দেখবে বিলটা বাড়িতে বাড়িতে দিয়ে যেত, এখন দেখবে মিটার চেক করে বিল দিয়ে যায়। সেই বিলটাকেও তুমি তোমার মোবাইল থেকে কি পে আউট করতে পারো। হোটেল বুকিং, ট্রেনের টিকিট, ফ্লাইটের টিকিট, কি করা যায় না আজকে ডেটে, দেখো তুমি আজকে ডেটে টেকনোলজি। একটা প্লাস্টিকের একটা এটিএম কার্ড, সেটা দিয়েও ঢোকালে টাকা বেরোচ্ছে। যে কোনো ব্যাংকে গিয়ে মাথা খারাপ কর কাণ্ডগুলি। ব্যাংকের বই করলাম আমি, এসবিআই, টাকা বের করছে আমি কি কোথা থেকে? সেন্ট্রাল ব্যাংক, তাই না? সেন্ট্রাল ব্যাংকের আজকে ডেটে কি ব্যাংকের বই আমি বের করছি কি আজকে দিনে? কানাডা ব্যাংক থেকে। কি জামানা চলে আসলো ভাই, আধার কার্ড নিলেও টাকা। মানুষকে কি কি হচ্ছে এগুলি মার্কেটে, এগুলো ভেবে দেখো। কিন্তু আজকের ডেটে কি আপনাদের বয়স বাড়ছে, আমরা গ্রাজুয়েশন করছি, আমরা এমএ পাস করছি, 2 লাখ টাকা খরচ করে ডিএড করেছি, প্রচুর আজকের দিনে নলেজ করেছি, কাজের কাজ কিছু জানি না। যাদের কাছে যোগ্যতাগুলি আছে তারা কোথায়? সত্যি বলতে ভাই, তারা কাজ করছে কি করছে না? চাকরি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, বাট করার মতো লোকের খুব অভাব। চিন্তা করে দেখে এই জায়গাগুলিতে দিন যাবে, ডিমান্ড যেটা বাড়ছে, কাজের যেটা কাজ বাড়ছে, তাহলে পড়াশোনাটা শিখলে কাজ হবে না কে বলছে? কালকে কথাটা বলছিল, কি গ্যারান্টি আছে? আরে ভাই আমার কাছে যোগ্যতাই নেই, বুঝতে পেরেছিস কি বললাম? আমি পড়াশোনাটাই করলাম না, তাহলে আমি কোনো কাজটা করতে পারবো? বুঝতে পেরেছি? আমাকে আগে কাজ জানতে হবে, কাজ জানলে তো কাজটা করতে পারবো, ঠিক না? বুঝতে পেরেছি কি না? এরকম কথা কিরকম বলতো? কালকে লোকটা যেরকম বলছিল কথাটা, আজকের ডেটে তোমাকে কি আজকের দিনে ড্রাইভিং চালানো শিখিয়ে দেওয়া হলো, তারপর তুমি গাড়ি গ্যারান্টি আছে, গাড়ি কিনলে গাড়ি চালাতে পারবে। ও যে গাড়িটাকে তুমি গাড়িটা চালাতে পারবে এরকম গ্যারান্টি আছে ভাই? গ্যারান্টি কি আছে ভাই? আমি কাজটা শিখেছি তাহলে তো করতে পারবো কাজটা, তাই না? আমি কাজই শিখলাম না, ঠিক আছে, আমি পারবো কিনা পারবো আগে বলছি। আজকে তুই চিন্তা করে দেখ তো রাজীব,
এই যখন এক দু চার মাস আগে এডমিশনটা যখন হয়েছিল বা সুযোগটা যখন পেয়েছিলি, আগে কি সম্বন্ধে বা সিস্টেম সম্বন্ধে বা পড়াশোনার সম্বন্ধে যেই জিনিসগুলি তুই ক্লাসগুলি করছিস, সেই ক্লাসগুলি কি বা সেই যে জিনিসগুলি শেখাচ্ছে তোকে, এই জিনিসগুলি আগে কিন্তু জানা ছিল। যখন সেটা জানছিস, সেই কাজটা তোকে দিলে কিছু করতে পারবি না। তোকে যদি বলে ভাই একটা টাইপ করে দিত লেটার, আজকে যদি তোর ওয়ার্ড পাওয়ার তোর যদি পারবি সেটা টাইপ করতে পারবি কি পারবি না, এক্সেলের কাজ পারবি কি পারবি না, কন্টিনিউ হয়ে যাচ্ছে। যেগুলি তুই কাজ করতে পারবি, যেগুলি কাজ শেখানো হয়েছে সেগুলি অবশ্যই করতে পারবি। তোকে জিএসটি তার কম এবার তোকে যদি বলে কেউ জিএসটি রিটার্ন করে দিতে পারবি না, কাজটা শিখেছিস তাহলে তো করতে পারবি। এবার কাজ শিখলাম না, আমি ভাবছি কাজ আগে একটা কোশ্চেন পড়েছে এদের সামনে, তাই আমি অ্যান্সারটা দিলাম, বুঝতে পেরেছি? তো এটা কি বলছে, আমি পড়াশোনাটা করে কি করতে পারবো, আইটিএস সেক্টরে কাজ করতে পারবো, প্রচুর ডিমান্ড, টেকনোলজি ডিপার্টমেন্ট, বুঝতে পেরেছি? বলো এখানে কি প্রচুর চাকরি হয়ে যাচ্ছে। নেক্সট কি পাচ্ছি 8 নাম্বার, আমি অ্যাকাউন্টসের উপরে কাজ করতে পারবো। কি টেলি ইআরপি 9 নাম শুনেছো তো? অ্যাকাউন্টস, হিসাব নিকাশ। কোনো অফিসে কোনো জায়গায় কি হাতে কলমে আজকে যেটা হিসাব নিকাশ হয়, কিসের মাধ্যমে হয়? সব কিছুই কম্পিউটারের মাধ্যমে হয়। তুমি কি করতে পারবে, ডিপেন্ড করে কি করতে পারবে, হিসাব নিকাশ করতে পারবে, মানে কি অ্যাকাউন্টস রিলেটেড কাজ করতে পারবে। 9 নাম্বার কি করতে পারবে, জিএসটি মানে কি ট্যাক্স রিলেটেড কাজ করতে পারবে। জিএসটি 4খানা ট্যাক্স আছে, ট্যাক্স রিলেটেড যাবতীয় কাজগুলি করতে। এই যোগ্যতাগুলি তৈরি হচ্ছে এই সেমিস্টারগুলির মাধ্যম দিয়ে, বুঝতে পেরেছি কি বলা? আচ্ছা তুমি বলো তো ভাই, এই পড়াশোনাটা যদি তুমি সঠিকভাবে কমপ্লিট করে এই কাজগুলি যদি তোমার কাছে অভিজ্ঞতা থাকবে, তুমি কি বেকার থাকবে? কাজে ব্যাংকের অভাব আছে, অফিসের অভাব আছে, কোম্পানির অভাব আছে, জিএসটির অভাব আছে, ট্যাক্সের কাজে অভাব আছে, ওয়েবসাইটের অভাব আছে, কিছু অভাব নেই, বাট কাজ জানতে হবে আগে। যেন তুমি এই জায়গাগুলিতে কাজ সুন্দরভাবে করতে পারো। তাই এই বোর্ডের আন্ডার থেকে কিছু জিনিস ফ্রি অফ কস্টে দিয়ে সাপোর্ট করছে। কি পার্সোনাল অ্যাটিটিউড ট্রেনিং, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং, পার্সোনাল ম্যানেজমেন্ট ট্রেনিং, কমিউনিকেটিভ স্কিল ট্রেনিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং। দেখো ভাই, পার্সোনালিটি, ব্যক্তিত্ব, আত্মকাদা, চালচলন শিখতে হবে কি না, শেখার প্রয়োজন আছে কি নেই, পার্সোনালিটির প্রয়োজন আছে কি নেই, দরকার আছে তো। তো কি নিজেকে পরিবর্তন হতে হবে। একটা ব্যাংকে, একটা অফিসে, কোম্পানিতে যে ছেলেটা বা মেয়েটা কাজ করে তার যা বর্তমান পার্সোনালিটি আর তোমার পার্সোনালিটি কি সেম না? তো আজকের পরে কালকে তুমি যখন অফিসে, কোম্পানিতে কাজ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে কিনা। তো এখান থেকে সেই ট্রেনিংটাও পাচ্ছি ভাই, নিজেকে পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, ড্রেস কোড মেনটেন করতে হবে, নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। গ্রাম আর শহরের স্টুডেন্টের মধ্যে পার্থক্য আছে কি নেই, আছে। তো এখান থেকে কি করতে হবে, নিজেকে ডেভেলপমেন্ট করতে হবে। তারপর কি পাচ্ছি, ম্যানেজমেন্ট। এই বয়সটাতে ভালো মন্দটা বুঝি না, কি করলে ভালো হবে, কি করলে খারাপ হবে বুঝি বুঝতে পারি না। এই বয়সে কি ঘুরতে ফিরতে, আনন্দ করতে করতে ভালো লাগে, তাই না ভাই? বয়ফ্রেন্ডকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যাবো, একটু মদন বাড়িতে, একটু, তাই না, একটু সিনেমা হলে যাবো। এই যে জিনিসগুলি হয় এই বয়সটাতে, হয় না বলছে। কিন্তু নিজের কেরিয়ারটাকে ঠিক, সবকিছু ঠিক রেখে তো সবকিছু করতে হবে, তাই না? এবার আমি পড়াশোনা, কেরিয়ারের দিকে ফোকাস নেই, বাকি সব দিকে ফোকাস আছে, তাহলে হবে? এই বয়সে ছেলেপেলে দেখবে যে 15, 16, 17, 18 বছর বয়সে রাস্তাঘাটে স্মোকিং করে বেড়াচ্ছে, আজকে দিনে ড্রিঙ্ক করে বেড়াচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি, একবার বিলিভ করে দেখো কথাগুলি, মিলিয়ে দেখো একটু, পারে কি না ভাই? আজকের দিনে বাবা মা শেখায়নি, এবার কি চিন্তা করে একবার দেখো, তারা আজকের দিনে দিন যাচ্ছে কি নিজেকে খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে। তো কি কেরিয়ারটা থেকে ফোকাস নেই, বাট এখান থেকে ম্যানেজমেন্ট, মাইন্ড, মোটিভেশনাল ট্রেনিং, যার মাধ্যমে চিন্তা ভাবনা চেঞ্জ করে দিতে পারবে। তারপরে কি পাচ্ছি, কমিউনিকেটিভ স্কিল ট্রেনিং, কথা বলার ট্রেনিং। কি পাচ্ছি ভাই, কথা বলার ট্রেনিং। কথা বলতে পারো, কথা বলতে পারে স্টুডেন্টরা, বলো তো ভাই কি মনে হয়? রেজাল্ট দেখেছো তো এর আগের দিনে, কথা বলতে আমরা পারি না। কি এখন আমরা সঠিকভাবে কথা বলতে পারি না। 10 জন 20 জন 50 জন লোকের সাথে তো দূরে থাক, আজকে কি একটা চাকরি, একটা মৌখিক পরীক্ষাতে গেলে হাবুডুবু খায়, ঠিক বলছি না ভুল বলছি? তো এখান থেকে কি পাচ্ছি আমি, কি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, কথা বলার ট্রেনিং। কিভাবে কথা বলবো, কিভাবে 10 জন 20 জন 50 জন লোকের সাথে কিভাবে কথা বলবো, আমি কথা বললে আমার কথাটা লোকে কিভাবে একসেপ্ট করবে, কথাবার্তা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছি বলা? নেক্সট কি পাচ্ছি আমি, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং, মানে কি ভাষা। পশ্চিমবঙ্গে বাস করি, বাংলাটা আমরা সঠিকভাবে বলতে পারি না, পারি? পশ্চিমবঙ্গে বাস করি, বাংলাটা আমরা সঠিকভাবে পড়ি না, কিন্তু চাকরি পরীক্ষায় কি সত্যি ভাই বাংলাতেই কোশ্চেন করবে তোমাকে, ইংরেজিতে কোশ্চেন করবে, দ্যাট ইজ অ্যান্সারটা তোমাকে ইংরেজিতে দিয়ে করতে হবে, বা সেই যোগ্যতাটা কি আমার কাছে তৈরি করেছি এখন না। বাট এখান থেকে কি সেই পড়াশোনাটার মাধ্যমে কি ল্যাঙ্গুয়েজ, ভাষারও ট্রেনিং দিচ্ছে। এই পড়াশোনাটা তোমাকে এই বোর্ডের থেকে যদি তুমি সুযোগ পেতে পারো, কারণ এই বোর্ডের আন্ডারও যেখানে কাউন্সিলিংটা তুমি শুনতে আসো, এই বোর্ডের আন্ডার থেকেও পড়াশোনাটা কিছু সুযোগ দেয়, কিন্তু খুব কম সংখ্যক স্টুডেন্টদেরকে, কিছু সিলেক্টেড স্টুডেন্টদেরকে, কিছু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কিছু স্টুডেন্টদেরকে, হাতে গোনা আসলে কি কিছু কিছু স্টুডেন্টকে এখান থেকেও পড়াশোনাটা সুযোগ দেয়। এই পড়াশোনাটা যদি এখান থেকে করতে কত বছর সময় লাগতে পারে, তোমরা 12 মাস থেকে 16 মাস সময় লাগতে পারে। কত মাস? 12 মাস থেকে পড়াশোনাটার পেছনে 16 মাস সময় লাগবে। কিভাবে পড়াশোনাটা এখানে সুযোগ পেলে করতে হয়
সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে, আর একদিন হচ্ছে সানডে করে ট্রেনিং। বুঝতে পেরেছো? পড়াশোনাটা এখান থেকে যখন কমপ্লিট করবে, এই বোর্ডের আন্ডার থেকে তোমাকে একটা গুরুত্বপূর্ণ লেভেলের সার্টিফিকেট দিবে, সেটা কি আইএসও, মানে কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অফ দ্য সার্টিফিকেট, কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন অফ দ্য সার্টিফিকেট, সেটা কি একটা গুরুত্বপূর্ণ লেভেলের সার্টিফিকেট। তোমার 2015 সার্টিফিকেট যেটাকে বলা হয়, যেটা কি অ্যাডভান্স, যেটা এখন বর্তমান তো 2015 এর সবথেকে অ্যাডভান্স। দেখবি 2008 এর কিন্তু এটা ব্যাকগ্রেডের সার্টিফিকেট, এখন কি 2015 সার্টিফিকেট কিন্তু অ্যাডভান্স, বাট এই অর্গানাইজেশন কিন্তু 2015 সার্টিফিকেটটা তোমাকে প্রোভাইড করবে, যার মাধ্যমে তুমি যে কোনো সরকারি বেসরকারি এক্সচেঞ্জ লেভেলের একটা সার্টিফিকেট সব জায়গায় কি কাজে লাগাতে পারবে। বুঝতে পেরেছি? বলো পড়াশোনাটা এখান থেকে করার পাশাপাশি বাড়িতে প্র্যাকটিস করার জন্য তোমাদের বোর্ড কি বলেছে 10 টাকা খরচা করতে হবে না বই কেনার পিছনে। এখান থেকে কি আজকে দিনে কি পাচ্ছি আমি, কি আজকে ওয়েবসাইটের পাশাপাশি আজকে দিনে আইডি এন্ড পাসওয়ার্ড আর রেজিস্ট্রেশন নাম্বারের পাশাপাশি কি পাচ্ছি আমি ই-বুকস পেয়ে যাচ্ছি, যার বইগুলির মাধ্যমে কি আমি বাড়ি থেকে নিজস্ব ল্যাঙ্গুয়েজ বাংলা চাইলে বাংলা, আমি কি প্রতিটা সেমিস্টারে আলাদা আলাদা বুকস থেকে আমি চাইলে কি প্র্যাকটিস করতে পারি, আর লাইফ টাইম তোমার কাছ থেকে দিয়ে দেওয়া হবে। বুঝতে পেরেছি? বলো এই হচ্ছে কি টোটাল বিষয়বস্তু। দেখো শুরুতে একটা কথা বলেছিলাম খুব ইম্পর্টেন্ট, যে ক্যারিয়ার করতে গেলে এডুকেশন লাগে। আজকের মার্কেটে এই পড়াশোনাটার গুরুত্বটা কতটা হয়, যে পড়াশোনাটার কথা বললাম কতটা গুরুত্ব আছে ভাই এটা। আজকের ডেটে পড়াশোনাটা যতটা গুরুত্ব আছে, আগামী দিনে পড়াশোনাটা গুরুত্বটা বাড়বে না কমবে? এই পড়াশোনাটা যেটার কথা বললাম পড়াশোনাটা বাড়বে, কারণ দিন যাচ্ছে কম্পিউটার বাড়ছে, দিন যাচ্ছে কি টেকনিক্যাল বাড়ছে, তাহলে এই পড়াশোনাটা ডিমান্ড। আজকে তুমি যে ট্রেডিশনাল পড়াশোনাটা করছো, যেটা করার পরে জিন্দেগিতে লাইফ দেখতে পাচ্ছ না, তোমার এটা কি পড়াশোনাটা যদি সুযোগটা পাওয়া যায়, তোমার কি মনে হয় সুযোগটা পেলে তোমার জীবনটা পরিবর্তন হতে পারে কি পারে না? 100% পরিবর্তন হতে পারে। নিজেকে শুদ্ধা, নিজেকে সহকারে, নিজের চিন্তা ভাবনা সহকারে, নিজের চলাফেরা থেকে শুরু করে, নিজের ক্যারিয়ার থেকে শুরু করে, লাইফ থেকে শুরু করে সবকিছু পরিবর্তন হতে পারে। কিন্তু সুযোগ সবাই পায় না, সুযোগটা সবাই পায় না, কারণ এটা কি একটা প্রজেক্ট, একটা কি দপ্তরের প্রজেক্ট, একটা ইনস্টিটিউটের প্রজেক্ট, একটা ভিশন আছে অর্গানাইজেশন, সবাইকে কি এই পড়াশোনাটা কি সুযোগ সবাই পেতে পারে না। সুযোগটা পাওয়ার জন্য প্রথমত ফার্স্ট একটা জিনিস দরকার হয়, এক নম্বর নিজের অ্যাক্টিভিটি দরকার হয়, মানে কি নিজের ইচ্ছা শক্তি দরকার হয় ফার্স্ট, 2 নম্বর ফ্যামিলি গার্জিয়ানের ইচ্ছা শক্তি দরকার আছে, 3 নম্বর কি পড়াশোনাটা করার মতো পরিশ্রম করার ক্ষমতা দরকার আছে, লাইফে কিছু করার মানসিকতা দরকার আছে। এই জিনিসগুলি যদি তোমার কাছে থাকে, তাহলে তোমার কাছে এই অর্গানাইজেশন সুযোগটা দিতে পারে। কারণ এই পড়াশোনাটার পিছনে খরচা কত আছে, 80 থেকে 90 হাজার টাকা করতে গেলে খরচা হবে। কিন্তু তোমার কাছ থেকে এই পড়াশোনাটার বাবদ অর্গানাইজেশন কত টাকা নিচ্ছে, যেরকম একটা সারা বছর স্কুলে করতে গেলে আমাদের 8-10-15 হাজার টাকা খরচা হয়, একটা ক্লাস করতে গেলে সেরকমই এই পড়াশোনাটা করতে এখানে কত টাকা খরচা হচ্ছে, 17,499 টাকা। যদি তোমার এসসি বা ওবিসি বা বিপি এর কিছু থাকে, তাহলে এই টাকাটা খরচা হচ্ছে না, তাহলে কত টাকা খরচা হচ্ছে, মাত্র 15,499 টাকা। ভাই তোমার লাইফে তোমার ক্যারিয়ার করার জন্য এই টাকাটা কি মূল্যবান টাকা? আপনার মোবাইল ইউজ করে 8-10,000-15,000 টাকা, ঠিক বলছি না ভুল বলছি? তো তুমি কি আজকে দিনে তোমার ক্যারিয়ার করার জন্য লাইফে কিছু করার ইচ্ছা আছে? তোমার কি মনে হয় পড়াশোনাটা তোমার জীবনে দরকার আছে? যদি দরকার থাকে, যদি সত্যি সঠিকভাবে করতে পারো, তাহলে এইটুকু বলবো যে সুযোগটা নেওয়ার চেষ্টা করা। যদি মনে করো না আমার বাবা প্রচুর পয়সা আছে, ব্যবসা একটা খুলে দিবে কোচবিহার মার্কেটে বড়, কোনো প্রবলেম নেই ভাই, সেটা তুমি করতে পারো। মানে গভর্নমেন্ট থেকে, বোর্ডের থেকে তোমার এই পিছনে এই পড়াশোনাটার পিছনে 80 থেকে 90 হাজার টাকা তোমার পড়াশোনার পারপাস ক্লেম হবে, ক্লেম মানে তোমার পিছনে খরচা করবে। বুঝতে পেরেছি বলো? তোমাকে সাপোর্ট এন্ড সার্ভিস দিয়ে যাবে। বুঝতে পেরেছি বলো? যার মাধ্যমে তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে পারবে, আগামী দিনে শর্ট টাইমে ক্যারিয়ারটাকে করতে পারবে, যেটা শুরুতেই করেছিলাম ক্যারিয়ার করতে এডুকেশন দরকার, যেটা মার্কেট ওরিয়েন্টেড এডুকেশন, যেই ক্যারিয়ার করতে গেলে পার্সোনালিটি দরকার, যেই ট্রেনিংগুলির মাধ্যমে তোমার নিজেকে অ্যাটিটিউড থেকে শুরু করে পার্সোনালিটি থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করতে পারবে। আর সোর্স অফ ইনকাম, সেটারও অপরচুনিটি আছে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি খুব খারাপ ভাই? মাস গেলে কি তোমাদের 10,000 টাকা নিচে ইনকাম হয় না উপরে ইনকাম ভাই? তোমার যাদের 10,000 টাকা নিচে ইনকাম হয়, ঠিক আছে, যারা ইনকাম সোর্স 10,000 টাকা নিচে দেখাতে পারবে, তারা এখানে একটা ভীষণ প্রজেক্ট ওয়ার্ক করতে পারবে, যার মাধ্যমে একটা স্টুডেন্ট পড়াশোনার পাশাপাশি এখান থেকে কি একটা কি পড়াশোনার পাশাপাশি সোর্স অফ ইনকাম করতে পারে। যদি তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ থাকে, মানে তোমার পড়াশোনার পাশাপাশি এখান থেকে পড়াশোনার পিছনে খরচা চালানোর পয়সা কিন্তু এই বোর্ডের থেকে কিন্তু সুযোগ করে দিবে। বুঝতে পেরেছি বললাম? তার জন্য একটা ইনকাম সার্টিফিকেট দিতে পারবে, পঞ্চায়েতের থেকে আমি সেটা ব্যবস্থা করে দিতে পারবো। পড়াশোনার পাশাপাশি এখান থেকে করতে পারবে, ট্রেনিং পাশাপাশি কি রোজগারও করতে পারবে, মানে স্কলারশিপের সুযোগ সুবিধা আছে। বুঝতে পেরেছি কি বলো? ক্লিয়ার হয়েছে বিষয়? বুঝতে পেরেছি? কোনো কোশ্চেন থাকলে করতে পারো, কোনো কোশ্চেন?